2026 সালে অর্থের অভাব কিন্তু হবে না যদি আপনি এই কাজটা করে চলতে পারেন। কি কাজ? ভালো করে মন দিয়ে শুনুন, এই ভিডিওতে কিন্তু আমি বলছি। দেখুন, সর্বপ্রথম মনে রাখবেন যে শনি আপনাকে কিন্তু দায়িত্ববান আছেন কিনা সেটা দেখবে, বৃহস্পতি দেখবে আপনি সঠিক পথে আছেন কিনা। এই দুই গ্রহ একসাথে যদি ঠিক থাকে আপনার, তাহলে অর্থ কোথাও আটকে আর থাকবে না। আয় কিন্তু ধীরে ধীরে স্থায়ী হবে এবং আয় বাড়বে। তো এই যে মন্ত্র যেটা আমি বলছি, এটাকে 19 বার পাঠ করবেন। নম শ্রী গুরু শনি সমন্দিতায় ধনদায় নম। এই মন্ত্রটাকে আপনাকে পরিষ্কার ধীরে ধীরে 19 বার উচ্চারণ করতে হবে। কাউকে শোনানোর কোনো দরকার নেই, প্রতিদিন নয়, আপনি শনিবার বা বৃহস্পতিবার এই মন্ত্রটাকে উচ্চারণ করবেন। সূর্য ওঠার পর আপনারা এই মন্ত্র জপ করতে পারেন। 3টে খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই মন্ত্র জপ করার পরে যে কোনো একটা দায়িত্বমূলক কাজ আপনাদেরকে করতে হবে, হয় বিল পেমেন্ট করা, নাহলে হিসাব লেখা বা দরকারি ফোন কল আপনি করতে পারেন এই মন্ত্র জপের পরে। আর এই মন্ত্র যেদিন পাঠ করবেন সেদিন কাউকে টাকা নিয়ে মিথ্যে কথা বলবেন না, আর অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলতে হবে। মন্ত্র প্লাস নিয়ম এই দুটো একসাথে করলে তবেই কিন্তু গ্রহ অনুকূলে আসে, অর্থ আসে এবং অর্থ নষ্টও হয় না। 2026 সালে টাকা ধরে রাখতে পারলে সব সমস্যাই কিন্তু অর্ধেক শেষ হয়ে যাবে। এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনার নাম এবং কি রাশি সেটা কমেন্টে জানিয়ে যাবেন, কারণ রাশি দেখেই আমি পরবর্তী ভিডিওগুলো আনতে থাকি।